বাড়িতে বসে খুব সহজে বানাও এই নিম অ্যালোভেরা আর কাঁচা হলুদ সোপ। আর যে সাবানটা তোমরা বাড়িতে বসে ব্যবহার করবে তোমাদের স্কিন খুব ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশাইতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে খুব সহজে তোমরা এই সাবান বানিয়ে বাড়ির সবাই তোমরা ব্যবহার করতে পারবে। এতে দেখবে অনেকে অ্যালার্জিক র্যাশেস হয়, কিন্তু এই বাড়িতে বসে নিম সাবান ব্যবহার করলে তোমাদের স্কিন খুব ভালো থাকবে। তোমরা অনেক নামি দামি সাবান অনেক কিছুই ব্যবহার করো, কিন্তু বাড়িতে বসে এই সাবান ব্যবহার করলে দেখবে খুব সহজে তোমরা বাড়িতে এই সাবান ব্যবহার করতে পারবে এবং তোমরা নিজেরাও খুব সহজে এটা বানাতে পারবে। সবার প্রথমে এখানে লাগবে নিম পাতা। তো নিম পাতাগুলোকে আমি এইভাবে করে এটাকে ভালো করে ধুয়ে নেব। তোমরা নিম পাতা ব্যবহার করার আগে কিন্তু তোমরা এটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু এটাকে তোমরা মিক্সিতে পেস্ট করে নেবে। আর বাড়িতে বসে খুব সহজে তোমরা এই সাবান বানাতে পারবে। এরপর এখানে তোমাদের দেখাচ্ছি আমি এরপর নিচ্ছি অ্যালোভেরা। তো অ্যালোভেরাগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে ভেঙে নিচ্ছি, আর এটা কিন্তু আমি একসাথে পেস্ট করে নেব। তোমরা যখনই এই বাড়ির অ্যালোভেরা ব্যবহার করবে, স্কিনে হেয়ারে অ্যাপ্লাই যখনই করবে, তখন কিন্তু এটা যখন ব্যবহার করার আগে কিন্তু 15-20 মিনিট কিন্তু এটা নর্মাল জলের মধ্যে একটু রেখে দেবে। দেখবে একটা ইয়েলো কালারের রশ্মি বের হয়, এটা বেরিয়ে গেলে কিন্তু খুব ভালো। তোমরা অ্যালোভেরা সঙ্গে সঙ্গে ভেঙে ব্যবহার না করে এটাকে একটু জলের মধ্যে রেখে দেওয়ার পর তারপর তোমরা এটা ব্যবহার করো। আর এর সাথে দেখো আমি এগুলো কাঁচা হলুদ, তো সব তিনটে কিন্তু একসাথে পেস্ট করে নেব। কাঁচা হলুদও তো আমাদের স্কিনের একটা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল ব্রণ র্যাশেসে তো খুব ভালো কাজ দেবে। তো আমার এটা পেস্ট হয়ে গেছে। আর এরপর একটা পরিষ্কার কাপড় নিয়ে এখান থেকে আমি এর রসটা আমি বের করে নেব। বাড়িতে বসে খুব সহজেই তোমরা এই নিম অ্যালোভেরা কাঁচা হলুদ সোপ তোমরা বানাতে পারবে। তোমরা তো অনেক নামি দামি সাবান অ্যাপ্লাই ব্যবহার করো, কিন্তু এগুলো কেমিক্যাল ছাড়াই সাবান, আর এগুলো তোমাদের ব্যবহার করতেও খুব সোজা। আর এটা বানাতে আমার লাগবে, এটা হচ্ছে সোপ বেস, যেটা আমরা সাবানটাকে জমাবো। তো এই সোপ বেসটা কিন্তু তোমরা অনলাইনে তোমরা পেয়ে যাবে। তা না হলে তোমরা পেয়ার্সের যে গ্লিসারিন সোপগুলো পাওয়া যায় তোমরা সেটা দিয়েও এটা বানাতে পারবে। আর এটা কিন্তু তোমরা এইভাবে ছোট ছোট আকারে তোমরা কেটে নেবে, যাতে এটা খুব সহজে গলে যাবে। আর এই সোপ বেস কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাবে। আর এই সোপ বেস তোমরা যতটা ছোট ছোট আকারে এটা কাটবে ততটাই এটা খুব কম টাইমের মধ্যে এই সোপ বেসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। আর দেখো এভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। এটা যখন তোমরা কাটবে না, দেখবে খুব সুন্দরভাবে এটা জাস্ট কেটে যাবে, আর খুব সহজেই কিন্তু এটা কেটে যাবে। দেখো আমি ছোটো ছোটো করে কাটছি, খুব সহজে, বেশি টাইম লাগবে না। আর এর সাবানটা বানাতে তোমাদের বেশি টাইম লাগবে না, খুব কম টাইমের মধ্যে। আর ফ্রিজে রাখারও কিন্তু প্রয়োজন হবে না, বাইরে থেকে বা বাইরে রেখে রাখলে এটা কিন্তু জমে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা আমার কাটা বা কেটে নিয়েছি। আর এখানে জমানোর জন্য এটা হচ্ছে সিলিকনের, দেখবে সোপ বেস বা সাবান বানানোর বা সাবানটা বসানোর জন্য বাড়িতে ছোট ছোট বাটির মধ্যেও তোমরা এটাকে বসাতে পারবে। তা না হলে ছোট কাপ বা দেখবে চায়ের কাপগুলো হয় না প্লাস্টিকের, সেটাতেও তোমরা বসাতে পারবে। আর এরপর দেখো একটা পরিষ্কার প্যান লাগবে বা সসপ্যান যাই বলো, সেটা কিন্তু তোমরা ভালো করে ধুয়ে নেবে। আর ধুয়ে নেওয়ার পর সব বেসগুলো একে একে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে নাড়তে থাকবে, নাড়া বন্ধ করবে না, নিচে কিন্তু লেগে যাবে। এটা দিয়ে এভাবে তোমরা নেড়ে চেড়ে নেবে।
আর এটা তোমরা চামচের সাহায্যে তোমরা এটা বেশিক্ষণ গলতে লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখো এটা গলে যাবে। আর এটা কিন্তু খুব ভালোভাবে গলে যাওয়ার পর কিন্তু আমরা যে নিম, অ্যালোভেরা আর এখানে কাঁচা হলুদ পেস্ট করে এভাবে রেখেছিলাম, এটাকে এবার একসাথে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পর এটাকে একটু ভালো করে এইভাবে নেড়ে নেবে। আরও 5 থেকে 7 মিনিটও লাগবে না, দেখবে 3, 4 বা 5 মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর এটা দেওয়ার পর কিন্তু তোমরা নাড়া বন্ধ করবে না, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এটা দেওয়ার পর তোমরা এইভাবে এটাকে নেড়ে চেড়ে নাও। বাড়িতে বসে খুব সহজে তোমরা এইভাবে সাবান বানাতে পারবে। আর যে সাবানটা তোমরা বাড়িতে রেখে দিনের পর দিন তোমরা এটা ব্যবহার করতে পারবে। আর এটা কিন্তু খুব লো ফ্লেমে তোমরা করবে, বেশি জোরে দিলে কিন্তু দেখবে সাবানটা বাইরে বেরিয়ে বা পড়ে যেতে পারবে বা নষ্ট হয়ে যাবে। তো তোমরা এটা হাই ফ্লেমে করবে না, লো ফ্লেমে করে নেবে। তারপর এটাকে গরম অবস্থায় দেখো এটা আমার হয়ে গেছে। আর এর সঙ্গে কিন্তু আমি একটাই জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি। তোমরা চাইলে এখানে ভিটামিন ই অয়েলও কিন্তু তোমরা দিতে পারবে। আর দিয়ে কিন্তু এটাকে নেড়ে চেড়ে নেবে। এটা গরম অবস্থায় তোমাদের করতে হবে, ঠান্ডা হলে কিন্তু পুরোটাই জমে যাবে। দেখো এইভাবে নেড়ে চেড়ে নেবে। আর নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর তোমরা সোপ বসানোর যে আমি সিলিকনের রেখেছি ওটার মধ্যে আমি এরপর ঢেলে দেব। তোমরা যখন বাটি বা কাপের মধ্যে বসাবে না, তার আগে কিন্তু অবশ্যই তোমরা প্যারাশুটের নারকেল তেল বা অথবা নারকেল তেল বা তা না হলে গ্লিসারিন তোমরা দিয়ে নেবে। তা না হলে কিন্তু ওটা কিন্তু তোলা বা ওঠানোর সময় তোমাদের প্রবলেম হতে পারে। তোমরা বাটি বা কাপ যাতেই তোমরা জমাও না কেন, তার আগে কিন্তু তোমরা ওর মধ্যে গ্লিসারিন বা নারকেল তেল একটু করে মাখিয়ে নেবে। আর এটা এভাবে রেখে দেওয়ার পর তোমরা বেশিক্ষণ 3-4 ঘন্টার মধ্যে কিন্তু এটা হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। আর তোমরা কিন্তু এটা ফ্রিজে রাখবে না, ফ্রিজে রাখারও দরকার হবে না। তো রেডি হয়ে গেছে আমার সাবান, তোমাদের দেখাচ্ছে খুব সুন্দর, বেশ জমেও গেছে। আর বাড়িতে বসে খুব সহজেই তোমরা এইভাবে সাবান বানাও। আর এই সাবানটা ব্যবহার করে তোমাদের স্কিনটা খুব ভালো থাকবে। তোমরা দেখতেই পেলে খুব কম সময়ে আর খুব কম টাইমে বাড়িতে বসে তোমরা এইভাবে সাবান বানাও। আর যে সাবানটা তোমরা বাড়িতে দিনের পর দিন রেখে তোমরা ব্যবহার করতে পারবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এটা জমানোর জন্য ফ্রিজেরও দরকার নেই। বাইরে রেখে তোমরা দিনের পর দিন ব্যবহার করতে পারবে, বাড়ির সবাই মিলে ব্যবহার করতে পারবে। তো রেডি হয়ে গেছে আমার নিম, অ্যালোভেরা আর কাঁচা হলুদ সোপ। আর এরপর তোমাদের আমি এটা মেখে দেখাচ্ছি যে এটা মাখলে কতটা ফেনা হয়। আর যেহেতু এটা অরিজিনাল সাবান, নিমের কালারটা আসছে না, যারা পুরো নিমের কালারটা আসে তাতে কিন্তু ফুড কালার বলে একটা কালার পাওয়া যায়। আর সেটা কিন্তু সব রকম কালার হয়, তোমরা চাইলে এখানে দিতে পারো নিমের যে কালারটা তোমরা বা অ্যালোভেরা জেলে যে সবুজ কালারটা দিতে পারো। দেখবে পুরো অ্যালোভেরা সোপের মতন বা অ্যালোভেরা গাছের মতন কালারটা হয়ে যাবে। কিন্তু আমি এখানে দিলাম না, কারণ আমি এটা যেহেতু কেমিক্যাল ছাড়াই এটা বাড়িতে থেকে আমরা ব্যবহার করব, তো তাই কোনো কালার আমি এখানে ব্যবহার করলাম না। তোমাদের চোখের সামনেই এটা বানালাম অরিজিনাল সোপ, যেটা বাড়িতে বসে খুব সহজে কোনো কিছু কেমিক্যাল, কোনো কিছু কালার ছাড়াই আমরা এটাকে বানাতে পারবো। আর এরপর দেখো তোমাদের মেখে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা কতটাই ফেনা হয়েছে। তোমরা যে নামি দামি সাবান ব্যবহার করো সেই সাবানের মতন দেখতেই পাচ্ছ কত সুন্দর ফেনা হয়েছে। আর তোমরা বুঝতেই পারছো এটা ব্যবহার করে তোমাদের স্কিন কতটা ভালো থাকবে। স্কিন র্যাশেস বা দেখবে বনফুসকুড়ি যাই হোক না কেন, মুখে টুকে তোমরা পুরো শরীরে তোমরা অ্যাপ্লাই করবে, খুব ভালো কাজ দেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও, একটু লাইক, সাবস্ক্রাইব ও বেশি বেশি শেয়ার আর একটু হাইপ করে আমার পাশে দেখো। বাড়িতে বসে খুব সহজে তোমরা আমি যেভাবে বললাম তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ নিম, অ্যালোভেরা সোপ বানাও। আর যে সাবানটা তোমরা বাড়িতে রেখে বাড়ির সবাই মিলে দিনের পর দিন ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে টাটা।